16 বছর যেই দোষের কারণে আমরা যেই সরকার বিদায় হইল, ওখানে আবার একই সিস্টেমে খেলা শুরু করছে। 16 বছর শুধু আলেমদেরকে ফাটার বলি করলো, নির্দোষ আলেমদেরকে জেলে ঢুকাইলো। লাল কার্ড দেখায় দেখায় একটা শব্দ আছে, এটা আমি বলতে পারি না, এই শব্দটা বললে অনেক ঝামেলা হয়, এই জন্য বললাম না। কিন্তু এই কার্ড দেখায় দেখায় তো 16 বছর আপনারা চললেন। এই কার্ড এখন মানুষ নেয় না, এই ট্যাবলেট খায় না। এখন আবার একই সিস্টেমে নিরহ আলেমদেরকে আবার জেলখানায় বন্দী করতেছে। আপনারা যদি প্রতিবাদ না করেন, এর খেসারত কিন্তু দিতে হইব ভাই। এইভাবে চোখ থাকলে চলবে না। আজকে নিচে এক আলেম রে খাল খাল লয়ে যাবে, আমরা জামিয়ার একজনে দুইরা, তখন কি করবেন? এদের মূল টার্গেট হলো টুফি আর দাড়ি। এদের মূল টার্গেট টুফি আর দাড়ি। ওই আগেরটার থেকে খেলা শিখছে। হাজার হাজার মানুষের রক্তের উপর ভর করে যদি একই খেলা আপনারা খেলেন, তাহলে ওই যেভাবে ফতন হয়েছে এইভাবে ফতন হইব আপনারা। এরা তো দিল্লি গিয়া ফালাইবার সুযোগ পাইছে, আপনারা দেবেন কৌ? আপনারা তো শ্বশুর বাড়ি নাই, এ বেটির শ্বশুর বাড়ি আসিন যাইতারছে, আপনারা দেবেন কৌ? হ্যাঁ আর জানে বাবার বাড়ি আসিন, আপনার তো বাবার বাড়িও নাই। এই জন্য সাবধান করে দিলাম, নিরহ আলেমদের উপরে যেইভাবে নির্যাতন চালাচ্ছেন, ফল ভালো হবে না। যদি আবার আলেমরা গর্জে উঠে, চেয়ার থেকে লামাইতে সময় লাগবে না। একটা সীমা আছে, সীমা অতিক্রম করতেছে। এখন নিরহ আলেমদেরকে দূরে দূরে জেলখানে নিতেছে। ওমা এরার বিরুদ্ধে গোসালে এখনো যায় না। তো বাক স্বাধীনতা কারে কয়? মত প্রকাশের স্বাধীনতা কারে বলে? আমারে বলেন। আপনার বিরুদ্ধে কিছু লেখলাম না, দূরে লয়ে যাবেন না। ফাইজলামি পাইছেন নি? ফাইজলামি পাইছেন? আন্দোলন শুরু করতে হবে। এই জন্য আমরা যদি চোখ থাকি, সামনে আমাদের জন্য আরো বিপদ আছে। এই জন্য আমি মনে করি আলেমদেরকে সাপোর্ট করা দরকার। এই যে আমরা এখন জুনায়েদ আল হাবিব সাহেব, ঠিক না? যেখান থেকেও পাইছে, তো অনামনি কিতা করবেন পঞ্চায়েত? মনে করুন বিএমপির থেকে উনি একটা সিট পাইছে। এখন একজন আলেমও দাঁড়াইছে আর একজন জালেমও দাঁড়াইছে, আপনি কারে ভোট দিবেন? এই জায়গাতে আপনি সিদ্ধান্ত নিবেন, একজন আলেমকে আমি ভোট দিতেই। সে যে কোনো জায়গাতেই হোক, কিন্তু যদি দেখি আমার জাতি ভাই, তা আমার ক্ষতি করবে না। কথা কই না দি? আপনি যখন, আমি কিন্তু ওনারে সাপোর্ট করার উদ্দেশ্যে বলতেছি না, আমার যেখান থেকে দরদ নিয়ে বলতেছি, এই জায়গার যদি অন্য করে আপনি দাঁড় করান, তো হে কে আপনার উপকারে আসবে না আমার জাতি ভাই উপকারে আসবে? জুনায়েদ আল হাবিব সাহেবের একটা বিপদ বলে তো আমরা জিগাইতে পারম, কাছে যাইতে পারম, কইতে পারম। কিন্তু এই জায়গাতে যদি আরেকজন হারিয়া জায়গা, সেক্ষেত্রে তার কাছে যাইতে পারবে? সমস্যা বলে জিগাইতে পারবেন? আমি এই জায়গাটাতে বলবো যে একজন আলেমকে সাপোর্ট করা দরকার। আমি দলের কথা বলতেছি না, দলের সাপোর্টের কথা আমি বলতেছি না, আমি একজন ব্যক্তির কথা বলতেছি। যে দুইজন মানুষ যদি হয়, জালেম আলেম, তাহলে আমি আলেমের পক্ষ নিব। কথা এখন ঠিক না? ঠিক, এখানে আমি আলেমের পক্ষে নিতে। যেন আমাদের মধ্যে ভেদাভেদ যাই থাকুক, যদি কোনো আলেম ওলামা ডাক দেয়, আমরা সাপোর্ট করে যাব। কারণ এরা আমাদের কোনো উপকারে আগেও ছিল না, এখনো না। তবে জাতি ভাইরা গাদ্দারি করবে না। কথা এখন ঠিক। এই জন্য বাংলাদেশের যে কোনো ইসলামিক দল থেকে যদি কেউ দাঁড়ায় থাকে, অথবা ইসলামের পায়ে ইসলামিক দলের কথা বলতেছি, অথবা যদি অন্য কোনো দল থেকেও আলেম দাঁড়ায়, ওখানে জালেমরে ভোট না দিয়ে আলেমরে দিবেন। জাতি ভাই আপনার ক্ষতি করবে না। বাংলাদেশের সংসদে আলেমরা যাওয়া দরকার ভাই। সবচেয়ে বৈষম্যের শিকার হইলাম আলেম ওলামারা। সব সময় আমরা পাটার বলি হচ্ছি। এই জন্য এই সংসদে যতদিন আলেমরা না যাবে, ততদিন আমাদের অস্তিত্ব ঠিক থাকবে না। আমরা দাবি করি 96% মুসলমানের দেশ, কিন্তু আমরা নবীরে গালি দিলে আমরা আন্দোলনে নামতে হয়, বিচারের জন্য আবদার করতে হয়। আবদার করে বিচার পাইছেন? 54 বছরের ভিত্তি বিচার পাইছেন নি? কিন্তু একটা নেতার আপনি গালি দা দেখেন, আপনি একটা নেতারে গালি দেন, সকালে গালি দিচ্ছেন, সন্ধ্যায় আপনি নাই, 3 দিন পরে দেখা যায় আপনার খবরের মধ্যে ফুল গাছ উঠে বই গেছে। ঠিক না বেটি? তাহলে তোমার নেতারে গালি দিলে তোমার কষ্ট লাগে, আর আমার নবীরে গালি দিলে আমার কষ্ট লাগে না? এটার বিচার করো না কেন? এই হইলো আমাদের দেশের পরিস্থিতি। এই জন্য যেখানে আলেম আছে সেখানে আমরা আছি। খাল খাওয়ার পরে কয়েকটা হবে দেখছ নি, সবই যেখান পাইছি গান্দা লাফাইতেছি না। আমি এখানে কি বলছি? জালেমের জায়গা আলেমরে সাপোর্ট করা। হ্যাঁ, কথা কন, সমালোচনা তো করবো, কিন্তু আলেম যেখানে আছে এখানে আমি একজন জালেমরে সাপোর্ট করব না, আমি আলেমরে সাপোর্ট করে যাব। কারণ সে আমার ক্ষতি করবে না, কিন্তু জালেম আমার ক্ষতি করবে। এই জন্য প্রত্যেকটা জায়গার থেকে আলেমরা সংসদে যাওয়া দরকার।
সে যে কোনো দলেরই হোক, একজন আমাদের প্রতিনিধি সেখানে থাকা দরকার। আমাদের কান্নাটা তো শুনতে পারবে, আমাদের অভিযোগটা তো শুনতে পারবে। মানে শিয়ালের কাছে নিয়ে মুরুখ দিয়ে আইলে এই শিয়ালে আপনার মুরুখ আমানত রাখবো? যতই বুঝান যে ভাই সাহেব আপনার কাছে এটা আমি দায়িত্ব দিয়ে গেছি, সুন্দরভাবে রাখবেন, এও হবে জি আপনি যাই, আমি সব দিকে রাখতেছি। পরের দিন আয় দেখবেন নাই, এটা খাইয়া অজম অজম করে হবে, বাথরুমে গিয়ে দেখেন আছে, সব হজম করে লিখছে। ঠিক তেমনি ভাবে জালেমের কাছে কোনো আশা করে লাভ নাই। 54 বছর ধরে আমরা বিচার চাইতেছি, বিচার হয় না, আগামী 100 বছরও হবে না। এই জন্য আলেমদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, কারণ জুলুম আল্লাহ পছন্দ করে না। আবারও বলছি, জুলুম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ কয় ইনসাফের বিচার করো, বেইনসাফের বিচার যদি করস, যাই না রাখিস হাসরের মাঠে কিন্তু আমি ইনসাফওয়ালা বিচারক হব, সেদিন ধরা পড়বি। ঠিক না বেটি? আল্লাহ বলেন মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে তখন রেজাল্ট যাদের ভালো তারা জান্নাতে যাবে, আরেকটা দলের রেজাল্ট যখন খারাপ হবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তাদেরকে ধরার জন্য উৎপেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীরা তারা কিন্তু ধরা পড়ে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। একদিন দুই দিন কথা হয় না, না যুগের পর যুগ। যুবক ভাইয়েরা, যুগের পর যুগ, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে পানির পিপাসায় পাগল হয়ে যাবে রে, কিন্তু একটা ফোঁটা পানি তাদেরকে দেওয়া হবে না। 1000 বছর শুধু পানির দরখাস্ত করবে, কিন্তু পানি পাবে না। আল্লাহ তখন কয় বান্দা রে, দুনিয়ার জমিনে একবার যদি আমারে ডাক দিতি, 70 বার তোর ডাকে জবাব দিছি। 70 বার যেখানে জবাব দিলাম রে, একবার আমার ডাকলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় দিলি মোবাইলে, আমার দেওয়ার সময় দিলি বিপিএল ডে, আমার দেওয়ার সময় দিলি আইপিএল ডে, আমার দেওয়ার সময় দিলি ব্যবসাতে, আমার দেওয়ার সময় বন্ধু বান্ধব রে, রাজনীতির মঞ্চে আড্ডাতে, আমার দেওয়ার সময় আমারে দিলি না। আজকে 1000 বছর তুই খান্দস, তোর খান্দন হুনে কাটা। আল্লাহ কয় ফেরেশতা কি চায়? আল্লাহ পানি চাইছে, 1000 বছর ধরে পানি চায়। আল্লাহ কয় দে পানি, জনমের খাওন খাওয়াই দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, যেই পানি পান করার পরে পানির স্বাদ জীবনের তোরে ভুলা যাইবে। আল্লাহ কয় আমার দয়া মায়া দেখছো, কিন্তু আযাব আর গজব তো বন্দা দেখছ নাই। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, যেই পানির জন্য বান্দা তুই দুনিয়াতে আমি তোরে মিষ্টি পানির ব্যবস্থা করে দিছি। বর্তমানে ঠান্ডা, কিন্তু টিউবওয়েলে সাপ দিলে পানি হয় গরম। কথা হয় না? কত বড় নিয়ামত। গরমের সময় পানি গরম হওয়ার কথা, কিন্তু দেখবেন টিউবওয়েলের পানি হয় ঠান্ডা, আর শীতের সময় পানি হয় গরম। মিষ্টি পানি পান করাইলাম, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করছ, এত নিয়ামত দিলাম, কোনদিন আমি আল্লাহর গোলামি করলি না, আমি মালিকের শুকরিয়া আদায় করলি না। আজকে জাহান্নামের ভিতরে বান্দা কয় মালিক পানি চাই, আল্লাহ কয় ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, জাহান্নামের আগুনে জ্বলা পোড়া রক্ত আর পোজ আর বিষাক্ত পানিগুলা একটা জায়গায় জমা থাকে, সেখানে আবার জাহান্নামের আগুনে টকবক করে। এমন পানিটা জাহান্নামীদেরকে পান করাবে। জাহান্নামীরা পানি পাওয়ার পরে চিন্তায় পড়ে যাবে, সেটা কি ঠান্ডা না গরম তার দেখার সময় নেই। 1000 বছরের পানির পিপাসা, যেই মাত্র পানিটা পান করবে, ভিতরের নারী বুড়ি সব বলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এবার বাংলা চিৎকার দিয়ে বলবে মালিক, এই পানি আপনার কাছে চাই নাই গো, পানি পান করার আগেই তো ভালো ছিল,
এমন এক পানি পান করাইলেন, কষ্ট বাড়ায়া দিলেন। আল্লাহ ভিতরের নারী বুড়ি সব জ্বলে গেছে। সেই সময় আপনার মৃত্যু হবে না, যন্ত্রণা ভোগ করবেন। আল্লাহ কয় জাযাউ উইফাক। বুঝ যখন বন্দা কেমন লাগে, এতক্ষণ শারীরিক কষ্ট পাইলেন, আল্লাহ যখন কয় বুঝ কেমন মজা লাগে, তখন মানসিক কষ্ট বন্দার শুরু হয়ে যাবে। তার অনেক দুনিয়াতে আল্লাহ রহমান মায়া দয়া সবার জন্য, পরকালের নাফরমানের জন্য কোনো মায়া দয়া নাই। আল্লাহ বলেন মুমিনের জন্য, যারা ঈমান আর নেক আমল লইয়া কবরে গেছে এদের জন্য মায়া দয়ার কোনো অভাব নাই। আল্লাহ কয় দুই শর্ত লইয়া কবরে আয়, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান তোদেরকে বানায়া দিব। সুবহান। বলুন শর্ত আছে না নাই? বিনা শর্তে কি জান্নাত দিব? দুনিয়া বিনা শর্তে দেয় রে, কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না, দিবে না, দিবে না। জান্নাতে যাইতে গেলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আমল লইয়া যদি কবরে যাই তাহলে আল্লাহ মেহমান বানাবে, সাধারণ কোনো জান্নাতের না, সবচেয়ে ভিআইপি জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ হবে মেজবান, আমাদেরকে বানাবে মেহমান। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, জান্নাতীরা আর কোনোদিন বাহির হইতে চাইবে না। এই জান্নাতের ভিতরে বান্দার সব আশা আকাঙ্ক্ষা পুরা হবে, বান্দার আর কোনো আফসোস থাকবে না। জোরে কোন সুবহান। কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আয় আপনারা না তুল্লা রাখেন, তুল্লা রাখেন, দেখে লই এটা কি অন্তর থেকে তুলছেন? জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তো জান্নাত কি আপনারা এমনি দিয়ে লাইব না শর্ত আছে? কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। বলুন কিছু পাইতে গেলে দিতে হয়। এখন আপনারা যে কিছু পাইবেন তাহলে কিছু দিতেইব না? তাহলে বিসমিল্লাহটা কইলাম, ফোড়া ঢোকাই দেন, দোকান 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 তাড়াতাড়ি যার যা আছে বাইর করেন। ছাত্ররা কো, ছাত্ররা রুমাল লন, রুমাল লন। কেউ খালি হাতে আমরা যাব না, কেউ খালি হাতে যাব না। যার কাছে আছে তার কাছে দাবি আছে। মেহেরবানি করে আমরা যেন কেউ খালি হাতে না যাই। এই মাদ্রাসা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা চালানো, এটা যে চালায় সে বুঝতেছে। আল্লাহ আমাদের কাসিমি সাহেব হুজুরের হায়াতে আরো বরকত বাড়ায়া দাও। জোরে এখন আমিন। আল্লাহ ওনারে বাঁচায় রাখো, তাহলে এই এলাকার আরো পরিবর্তন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটা মাদ্রাসা এলাকার জন্য একটা গর্ব, একটা মাদ্রাসা পুরো এলাকাটাকে চেঞ্জ করে দেয়। এই মাদ্রাসার কারণে এলাকার মুর্দাগানের কবরের আল্লাহ আযাব মাফ করে দেয়। আপনারা ঘুমায়া থাকলেও দেখবেন গভীর রাত্রে মাদ্রাসা তায়া দেখবেন অনেক ছাত্র তাহাজ্জুদে দাঁড়ায় রয়েছে, কেউ নামাজে, কেউ কোরআন শরীফ পড়তেছে। এই যে পড়া শুরু হয়েছে, অনেক মুর্দাগান এটার উসিলায় নাজাত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা থাকার দরকার আছে না নাই? প্রত্যেক জায়গায় মাদ্রাসা যেখানে আছে সেখানকার ছাত্রদের কারণে, তেলাওয়াতের কারণে আল্লাহ জমিনে গজব দেয় না। নাহলে আমরা যে আকাম কুকাম করি, জমিন তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এই ছাত্রদের চোখের পানির কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। এই জন্য যতটুকু পারবেন মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর রাখবেন, মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ায়া দিবেন। ছোট ছোট বাচ্চা আছে এদের প্রতি আপনাদের দরদ বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন আপনারা। কথা না দিই জানেন না আপনারা? আরে বাপরে বাপ, বাপরে এটা হলে খুব ঝামেলাত আছে। এরপর আপনাদের দোয়ার বরকতে এখন প্রায় 100% জায়গার উপরে দাঁড়ায় আছে। 3টা বিল্ডিং হয়েছে মোটামুটি। এরপরে মাদ্রাসা গেলে দেখতে পারবেন। আবার একটা আছে না যে মাদ্রাসা করলাম, পড়ালেখা নাই, এমনটাও না। পুরা সিলেট বিভাগের মধ্যে হেফজখানার ছাত্ররা প্রতিযোগিতা, আমার ছাত্র 1 নাম্বার।
কুমিল্লা জেলাতে গেছি, সেখানে 1 নাম্বার। পুরা বাংলাদেশে 8 নাম্বার হয়েছে আমার মাদ্রাসার এফসখানা ছাত্র। আলহামদুলিল্লাহ, বাড়ি দিয়া বলে আমার ছাত্র এখন আছে 8 টিভিতে, চ্যানেল 24-এ আছে। চেষ্টা যতটুক বান্দা হিসেবে আমি আমার কইরা যেতেছি জান প্রাণ দিয়া, যে শুধু মাদ্রাসা দিছি লেখাপড়া নাই এরকম যেন কেউ না বলতে পারে। এই জন্য অল্প দিনে মাত্র 2.5 থেকে 3 বছর মাদ্রাসার বয়স, পুরা বিভাগে 1 নাম্বার পুরস্কার, পুরা বাংলাদেশে 8 নাম্বার। আলহামদুলিল্লাহ, এ হুজুর আর বরকতে, দোয়ার বরকতে। আর আমি খাদেম হিসাবে মেহনত করে যাইতেছি, আল্লাহ তাআলা যেন কবুল করে ইনশাআল্লাহ। হুজুর এখন দোয়া করবো। হুজুরের না হুজুর আমি দোয়া করবো না, আমি কম জি জি আমি কম ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবো, বসেন। না না আগামীকাল 6 দিন আসতেছে মাহমুদাবাদী বেড়ার পুরান নম্বরে কিতাব শাহিদুর রহমান মাহমুদাবাদী আইতেছে, এবারদা ইমরান কাসিম হিসাব আইতেছে ইনশাল্লাহ। আগামীকাল আউন তো আচ্ছা। আর এখন দোয়ার পরে আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রায় 46তম বার্ষিক আজকের এই সবার ছাত্রদের পাগড়ি শুকরিয়া আদায় করি, বান্দারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার আজকে যিনি এখানে দাওয়াত দিয়ে আনেছেন আমাকে, ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন, পীরে কামেল, এই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শায়েখ মেরাজুল হক কাসমি সাহেব দামাত বরকাতুহুম। হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু অনেক মহব্বত করেন আমাকে, অনেক স্নেহ করেন। আমি আমার জায়গার থেকে হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আমরা বড় বড় উলামায়ে কেরামদের ছায়ার তলে থাকতে চাই। তারা যদি আমাদেরকে মহব্বত করে আমরা একটা নিয়ন্ত্রান্তিক চলতে পারবো, কিন্তু আমরা যদি এরা ছাইরা দেয় তাহলে তো আমরা লাগামহীন হয়ে যাব। এই জন্য উচিত আমাদের মতো অপদার্থগুলাকে তাদের ছায়ার তলে রাখা দরকার। আমাদেরকে একবারে ছাইরা দিলে আমরা কিন্তু পথহারা হয়ে যাব। আমি হুজুরকে মহব্বত করি। এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, এখানে আমার মতো একজন ব্যক্তি আপনাদের সামনে বসার সুযোগ পেয়েছি। যদিও বাংলাদেশের 64 জেলা আমার ঘুরার বাকি নাই, শুধু দেশ না দেশের বাহিরেও মাঝে মধ্যে নেয় মানুষের ওয়াজ শোনার লেগে, কিন্তু এর চেয়ে বেশি আনন্দ পাই যখন বড়রা আমাদেরকে ডাক দেয়। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এবং নিজেকে অনেক গর্ব মনে করি। আল্লাহ তাআলা এই অবস্থানটাকে যেন সবসময় জারি রাখে, আমিন বলেন। আপনারা রাতের ঘুম হারাম করে এই গভীর রাত্রে নরমাল বিছানাতে বসে আছেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে, রাত বাজে প্রায় 11টা, এরপরে যে আপনারা প্যান্ডেলে আছেন, এটা তো অনেক কিছু। এটা একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য যে আপনারা মহব্বত করেন, এটা তার বহির্প্রকাশ। যত বড় নেতাই হোক, রাতের 11টার সময় একটা নেতার বক্তব্য শোনার জন্য কেউ বসবে না, কিন্তু কোরআনের জন্য মানুষ প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা ছাইরা একেবারে সবচেয়ে নরমাল বিছানাতে আপনারা বসে আছেন। মাহফিলের পরে আপনাদেরকে বিরিয়ানিও দেওয়া হবে না, খাওয়ানিও হবে না, কিন্তু এরপরে বসছেন। এই মহব্বত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মোনাজাত পর্যন্ত তাকার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে রাস্তাঘাটে দুগান পাটে যেই সমস্ত তরুণ যুবকরা বেহুদা অনর্থক সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো, যেহেতু ঘর থেকে বাইরেছেন মাহফিলের উদ্দেশ্যেই, তাহলে অনর্থক সময়টা রাস্তাঘাটে ঘোরাঘুরিটা করা অনর্থক, অযৌক্তিক। তাই আমরা প্যান্ডেলে বসে যাই। শয়তান কোনো সময় চায় না যে আপনি প্যান্ডেলের ভিতরে বসেন, কারণ রাসূল বলে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এত বড় মাদ্রাসার পাশে তো সুবহানাল্লাহ না তাহাতে কেমনে? উপর থেকে সাকিনা রহমত নাজিল হয় যারা এই সমস্ত মজলিসে বসে। আমার প্যান্ডেলের বাইরে যে হুই যে খার রয়েছে হুজুররা, সাকিনা কি কেন নিয়ে দিব আল্লাহ?
না ফ্যান্ডেলের ভিতরে? তে আপনারা সুব্বা সুব্বি না কইরা ফ্যান্ডেলের ভিতরে আয়া পড়েন, আয়েন আবার যায়েন কেনা, অনেক সময় কইলে জাগা। ফ্যান্ডেলের বাহিরে যারা আছেন ভিতরে ঢুকেন, ঢুকে জায়গাটা গরম করেন, বসেন। বহু জায়গা আছে আলহামদুলিল্লাহ এখনো, বৈশা যান। শয়তান আপনার ভিতরে ওয়াসওয়াসা তৈরি করবে যে হুজুর খালি বয়ান শুরু করছে, আমরা যাই একটু চাটা খাই, টান টুন দিই, আস্তে আস্তে এরপর আস্তে আস্তে আমো। এরকম শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তানের গালো তাপ্পর মাইরা আপনি এখানে বৈশা যান, শয়তান ব্যর্থ হয়ে যাবে যে আমি বহু চেষ্টা করলাম কিন্তু এই মজলিস থেকে তারা উঠাইতে পারলাম না, সে ব্যর্থ। এই জন্য আমরা এখানে বসে যাই। সম্মানিত সুধী, রাত হয়ে গেছে অনেক, আপনাদের ধৈর্যের উপরে আল্লাহ তাআলা যেন জবান দিয়ে ইখলাসের সাথে কিছু কথা বলনেওয়ালাকে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? এই জন্য আলহামদুলিল্লাহ বলেন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা নাবার শেষ অংশ থেকে। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। আমরা যারা এখানে বসছি, বয়ান শুনতে আসছি, যেই মানুষগুলো এখন বসছে, এদের একটা শেষ চাওয়া এবং পাওয়া হলো পরকালীন শান্তি চায়। এই মজলিসে কিন্তু 1000 কোটি টাকার মালিকরা বসে না, ঠিক না? এখানে কি আছে 1000 কোটি টাকার মালিক? এরম লোকরা মাহফিলও বসে না, এরা সময় মারাত্মক, এরা এই মাহফিলগুলাতে বসে না। তো এই মাহফিলগুলাতে কারা বসে? যারা পরকালের উপর বিশ্বাস রাখে, যাদের একটা শেষ আশা আকাঙ্ক্ষা হলো পরকালে শান্তি চায়। দুনিয়াতে কিছু পাইলাম আর না পাইলাম, কিন্তু পরকালে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেয়, এই আশাটুকু নিয়ে মানুষ মসজিদে যায়, মানুষ ওয়াজে যায়, ভালো কাজগুলা করে। উদ্দেশ্য একটাই, আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক না? কেউ কি জাহান্নামে যাইতে চায়? কেউ না। এক ওয়াক্ত নামাজ যে পড়ে না, এমনও লোক আমি দেখছি ঈদের নামাজও পড়ে না। এরম বেনামাজি আসেনি? এরম একটা বেনামাজিও দেখবেন, এর জিগাইলে এও হয় আমি জান্নাতও যাইতে চাই, ঠিক না? যদি বলেন যে তোর দিন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফর্দা নাই, তোর ইমান নিয়ে আছে, এ 3টা লাভ দিয়া বহু ভাব তাফা দিয়া হইব আমার ইমান আছে। নামাজ না বললে গিয়েছে ইমান আছে, সেও জান্নাতে যাইতে চায়। আমার আপনারও টার্গেট জান্নাতে যাইতে চাই, সকলের উদ্দেশ্য জান্নাত। হিন্দু একজন বেড়ারে জিজ্ঞেসলাম, হেও কয় যে উপরল্লাহ যেন আমারে স্বর্গ দান করে, তার মানে হেও জান্নাতে যাইতে চায়। কিন্তু আমাদের এটা জানা দরকার, জান্নাত কিন্তু আমরা শ্বশুর বাড়ি না, জান্নাত মামুর বাড়িও, এটা আবদার করলে পাওয়া যায় না। যেমন চাইছেন আর জান্নাত পাইবেন, বিষয়টা কিরকম? চাইলে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। বলুন, জান্নাত পাওয়ার জন্য কি আছে? বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। দুনিয়া আপনি শর্ত ছাড়া পাইবেন, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দেয় নাই। দুনিয়া পাওয়ার জন্য যদি শর্ত দিত, তাহলে ডোনাল্ড ট্রাম্পরে আল্লাহ দুনিয়া দিত না, ঠিক নেই? নেতানিয়াহুরে দুনিয়া দিত না। এরা আল্লাহ মানে না, কিন্তু আল্লাহ দুনিয়া দিছে। বোঝা গেল দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত, আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু পরকাল পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। ক্ষমতা দিয়েও আল্লাহ পরীক্ষা করে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যদি অপব্যবহার করো, তোমার থেকে বেশি ক্ষমতা আছিল শেখ হাসিনার। কথা হয় না? শেখ হাসিনার ক্ষমতা বেশি আছে, এটা অস্বীকার করার কোনো সিস্টেম নাই। ক্ষমতা বেশি ছিল, সেই ক্ষমতা দর হাসিনা টিকতে পারল না। এখন যারা নতুন কইরা তোমরাও শেখ হাসিনার স্টাইলে ক্ষমতা দেখাও,
একটা কথায় মাথায় রাখবা, অতীত থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে জুতার বাড়ি কিন্তু তার কপালও থাকে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ যেই মালিক আমারে ইজ্জত দিয়া চেয়ারে বসাইছে, আমি চেয়ারে বৈশা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব, আল্লাহ এই চেয়ারের যোগ্য আমি ছিলাম না, আমারে আপনি চেয়ারে বসাইছেন, ইজ্জত দিয়া বসাইছেন মালিক, কিন্তু বেজ্জতি কইরেন না, কারণ বহু মানুষকে আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসায়, কিন্তু চেয়ারে বৈশা ওই মানুষটারে আল্লাহ আবার জুতা দা ভিড়ায় আলামায়। ঠিক না বে ঠিক? সাবধান, অপব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না। বর্তমানে আবারও জুলুম শুরু হয়েছে, ঠিক না বে ঠিক? যেই দোষের কারণে বউ বিদায় করলেন, পরে আরেক বিয়া করে দেখেন এর থেকে ডাবল দোষী বউয়ের, তখন কফালতা ভাইয়ার দূর দূর আগের টিবালা আছে, ঠিক না বে ঠিক?